Namaskar, Joy Hind. So today I hope all of you guys well, and today I have come here with a new class. আমি এক নতুন ক্লাস নিয়ে এসেছি। সো আমরা ছোটবেলা থেকেই টেন্স করতে করতে উই হ্যাভ স্পেন্ট আওয়ার ম্যাক্সিমাম লাইফ, জীবনের অনেকটা বড় অংশ আমরা কাটিয়ে দিয়েছি, আমরা ব্যয় করেছি, কিন্তু আসলে টেন্স কী জিনিস সেটা আমাদের মাথায় ঢুকে না। আসলে টেন্স কী জিনিস আমরা জানি যে টেন্স 3 প্রকার রয়েছে। সো আজকে আমরা এই বিষয়টাই নিয়ে আলোচনা করব। টেন্সের আরও 12টা অংশ কী কী রয়েছে, আমি ওভারঅল একটা টেন্সের কনসেপ্ট ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করব ব্রেনের মধ্যে বা মাথার মধ্যে, যে আসলে হোয়াট ইজ দ্য টেন্স অ্যান্ড হাউ মেনি টাইপস অফ টেন্স আর দেয়ার ইন আওয়ার ইংলিশ গ্রামার। সো লেটস গেট স্টার্টেড দ্য ভিডিও। সো আজকে দেখো আমি এখানে টোটাল 12টা টেন্স লিখেছি। 12টা আমরা সবসময় বলি যে 12 রকমের টেন্স রয়েছে। এর মধ্যে আমাদের 6 থেকে 7টা টেন্স উই ইউজ সেন্টেন্সেস ফ্রম 6 to 7 টেন্সেস। 6 থেকে 7টা টেন্সের মধ্যে আমরা কথাবার্তা বলি, দৈনন্দিন জীবনের কথাবার্তা বলি। আর বাকিগুলি আমরা অত বেশি ব্যবহার করি না। তবে ফর কম্পিটিটিভ এক্সাম, ফর নোয়িং, জানার জন্য আমাদের 12টা টেন্সই শিখতে হবে বা জানতে হবে। সো আমরা জানি যে টেন্স 3 প্রকার, কী কী? প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স, বা পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স, যাই বলি না কেন। এবার টেন্স কী জিনিস? টেন্স খুবই সহজ, কাল বা সময়। যে আমরা এখানেই বুঝবো যে কাল বা সময় আসলে কি। টেন্সের বাংলায় হলো কাল বা সময়, মানে কোন সময় আমি কথাটা বলছি। এই যে মনে করো আমি 12টা সেন্টেন্স নিয়েছি, 12 রকমের সেন্টেন্স নিয়েছি। কি? আমি প্রেজেন্ট সিম্পলের নিয়েছি, প্রেজেন্ট সিম্পল, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। মানে আমরা জানি যে প্রত্যেকটা টেন্সেই আবার 4 রকমের করে ভাগ রয়েছে। কী কী? প্রেজেন্ট ইনডিফিনিট, বইয়ের ভাষাতে ইনডিফিনিট, আর নর্মালি আমরা সিম্পল দিয়ে শিখতে পারি। তো প্রেজেন্ট সিম্পল একটা, প্রেজেন্ট কন্টিনিউয়াস একটা, প্রেজেন্ট পারফেক্ট একটা, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস একটা। সেম পাস্ট সিম্পল একটা, পাস্ট কন্টিনিউয়াস একটা, পাস্ট পারফেক্ট একটা, পাস্ট পারফেক্ট। তারপর ফিউচারে ফিউচার সিম্পল, ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। এবারে আমরা প্রথম যে জিনিসটা চেষ্টা করব, দেখো একটা সেন্টেন্সকে কিভাবে আমরা 12 রকমের বলতে পারি। আসলে টেন্সটা আসলে এটাই, প্রত্যেকটা ভাষাতে টেন্স রয়েছে। বাংলা যে আমি কথা বলছি, এই যে আমি বলছি, আমি বলেছি, আমি বলবো, আমি বলতে থাকবো, আমি বলছিলাম, আমি বলেছিলাম, এই যে একটা লাইনকে আমি 12 রকমের, হায়েস্ট তুমি 12 রকমের বানাতে পারবে, এর উপরে তুমি পারবে না। তাই টেন্স বিশেষজ্ঞরা যে 12 রকমের আমাদের বের করে দিয়েছেন, 12 রকমের সেন্টেন্স তৈরি করেছেন, এটারই রূপরেখা এখানে আমি একটু সহজ ভাষায় তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। আশা করি আফটার ফিনিশিং দিস ক্লাস ইউ ওন্ট হ্যাভ এনি ডাউট, কোনো ডাউট থাকবে না, তোমার কোনো ডাউট থাকবে না টেন্স সম্পর্কে। সো প্রেজেন্ট সিম্পল কি? ইংলিশ লাইনটা হলো আই প্লে ক্রিকেট অ্যান্ড অ্যানাদার সেন্টেন্স ইজ I play cricket and he plays cricket। এবার I play cricket ফার্স্ট পারসন সিঙ্গুলার, এর জন্য I play cricket। থার্ড পারসন সিঙ্গুলার হি থাকার কারণে he plays cricket, মানে আমি ক্রিকেট খেলি বা সে ক্রিকেট খেলে, আমি ক্রিকেট খেলি, সে ক্রিকেট খেলে। তারপরে নেক্সট কি বলছে? I am playing cricket বা দে আর প্লেয়িং ক্রিকেট, বা এখানে আরেকটা লাইন হলো হি ইজ প্লেয়িং ক্রিকেট। এখানে 3টে অক্সিলিয়ারি রয়েছে, অক্সিলিয়ারিস ভার্ব রয়েছে। কি? এম ইজ আর, ওইটা দিয়ে আমরা এম ইজ আর কার সাথে যায় ওইটা আমরা অন্য ক্লাসে শিখবো। এবার আমি যে সেন্টেন্সটা 12 রকমের সেন্টেন্স কিভাবে হয় সেটারই একটা সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করব। আই উইল ট্রাই টু গিভ ইউ দিস কনসেপ্ট। সো আমি ক্রিকেট খেলি, আমি ক্রিকেট খেলছি, আই এম প্লেয়িং ক্রিকেট, আমি ক্রিকেট খেলছি, বা দে আর প্লেয়িং ক্রিকেট, দে ক্রিকেট খেলছে। তারপর আই হ্যাভ প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছি, হি হ্যাজ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে, আমি ক্রিকেট খেলেছি, সে ক্রিকেট খেলেছে। আই হ্যাভ বিন প্লেয়িং, মানে আমি ক্রিকেট খেলছি, আই হ্যাভ বিন প্লেয়িং, হি হ্যাজ বিন প্লেয়িং, সে ক্রিকেট খেলছে। একই লাইন আমরা আবার সেম পাস্টে বলতে পারি। আই প্লেড ক্রিকেট মিন্স আমি ক্রিকেট খেলেছি, আই প্লেড ক্রিকেট। এই যে আই প্লেড ক্রিকেট আর আই হ্যাভ প্লেড ক্রিকেট, পাস্ট কি? পাস্ট সিম্পল আর প্রেজেন্ট পারফেক্টের মধ্যে এমন বেশি তফাৎ নেই, দুটা সেন্টেন্স, দুটা টেন্স প্রায় সিমিলার।
আই প্লেড ক্রিকেট মানে আমি ক্রিকেট খেলেছি, হি প্লেড ক্রিকেট সেও ক্রিকেট খেলেছে। সো যেটা মজার ব্যাপার হলো এখানে পাস্ট সিম্পলে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই, আর প্রেজেন্ট সিম্পলে আনসারের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। পাস্ট সিম্পলেও আনসারের ক্ষেত্রে কোনো অক্সিলিয়ারি ভার্ব নেই। সো এটা আমাদের খুবই ইজি। যেমন আই প্লে ক্রিকেট, এটা হলো আমি ক্রিকেট খেলি, আর পাস্টে হলো আই প্লেড ক্রিকেট, আমি ক্রিকেট খেলেছিলাম। এখানে কোনো অক্সিলিয়ারিজের মামলা নেই আনসারের ক্ষেত্রে। এবার আমরা তো একটা টেন্সের মধ্যে কুয়েকশন হবে, নেগেটিভ পজিটিভ আনসার হবে, পজিটিভ কুয়েকশন হবে। সো আমি যেটা দেওয়ার চেষ্টা করব মোটামুটি 12টা টেন্স কী ধরনের হতে পারে, 12টা টেন্স কি, এই টেন্স সম্পর্কে, টেন্সের প্রতি যে আমাদের ছাত্রছাত্রীদের যে ভয় যে আমাদের ছাত্রছাত্রীদের যে ভয়, প্রেজেন্ট এই টেন্সের উপর, সেটাকে আজকে নিরসন করার চেষ্টা করব। সো আমি ক্রিকেট খেলেছি, আই হ্যাভ প্লেড ক্রিকেট, সে ক্রিকেট খেলেছে, হি প্লেড ক্রিকেট। এটাই হলো আমাদের টেন্স। তারপরে পাস্ট কন্টিনিউয়াস, আই ওয়াজ প্লেয়িং ক্রিকেট, দে ওয়ার প্লেয়িং ক্রিকেট, তারা ক্রিকেট কি খেলছিল, তুমি যখন ফোন করে দিলে তারা ক্রিকেট খেলছিল, ওইটা হলো পাস্ট কন্টিনিউয়াস। তারপরে পাস্ট পারফেক্ট, আই হ্যাড প্লেড ক্রিকেট, হি হ্যাড প্লেড ক্রিকেট। এখানে এই দুটাই, এখানে কোনো অক্সিলিয়ারিজের আলাদা কোনো অক্সিলিয়ারিজ নেই। এখানে আইয়ের সাথেও হেড, হির সাথেও হেড। শুধু সমস্যা সৃষ্টি হয় আমাদের প্রেজেন্ট সিম্পলে যখন আমরা নেগেটিভ আনসার, নেগেটিভ কুয়েকশন, পজিটিভ কুয়েকশন বানাতে যাবো তখন সমস্যা হবে। ডুডাস লাগবে, এখানে ডুডাস রয়েছে, এখানে রয়েছে এম ইজ আর রয়েছে। আমি এখানে আই এম প্লেইং ক্রিকেট, দে আর প্লেইং ক্রিকেট। এখানে হ্যাভ রয়েছে, এখানে হ্যাভ বিন, হ্যাজ বিন রয়েছে। আর এখানে ডিড রয়েছে, আমি সেটা ডিড দিয়ে শুধু প্রশ্ন করব। আর নেগেটিভ আনসার দিয়ে ডিড লাগবে, পজিটিভ আনসারের ক্ষেত্রে কোনো ডিড লাগবে না। সো প্রেজেন্ট পাস্ট পারফেক্টের বেলা আই হ্যাড প্লেড ক্রিকেট, হি হ্যাড প্লেড ক্রিকেট। এবার পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের বেলায় কি, আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, মানে আমি একটা সময় ধরে ক্রিকেট খেলছিলাম। পরশুদিন 5টা থেকে 6টা অবধি আমি ক্রিকেট খেলছিলাম। আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, মানে আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, আমি গতকাল একটা সময় ধরে, আমি গতকালকের ব্যাপারে কথা বলছি, আজকে নয়। আজকে হলে তো আমি আই হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট, এটা আমি ক্রিকেট খেলছি। আর এটা আই হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট, গতকালকে আমি একটা সময় ধরে ক্রিকেট খেলছিলাম। সো এইভাবে এবার এখানেও হি হ্যাড বিন প্লেয়িং ক্রিকেট ফর 2 আওয়ার্স, সে 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিল। এখানেও কোনো অক্সিলিয়ারিজ ভার্বের প্যাস্ট পুশ নেই, শুধু আছে হ্যাড বিন। এখানে ফার্স্ট পার্সন সিঙ্গুলার হোক, থার্ড পার্সন সিঙ্গুলার হোক, আর সেকেন্ড পার্সন সিঙ্গুলার হোক, সব ক্ষেত্রেই হ্যাড বিন হবে। আর ফিউচারটা আরও সহজ বলতে কি, ফিউচার মানে ভবিষ্যৎকাল। আই উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। অ্যান্ড হি উইল প্লে ক্রিকেট, এখানে আর কোনো তফাৎ নেই। আই উইল প্লে ক্রিকেট, হি উইল প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলবো। আর আমি ক্রিকেট খেলতে থাকবো, মানে আই উইল বি প্লেইং ক্রিকেট। যেমন এই যে ক্লাসটা, আমি শুরুতে আই উইল বি টিচিং, মানে আমি শেখাতে থাকবো তোমাদের। আই উইল বি টিচিং, আই উইল বি প্লেইং ক্রিকেট, দে উইল বি প্লেইং ক্রিকেট, তারা ক্রিকেট খেলতে থাকবে। এবার তারা ক্রিকেট খেলতে থাকবে। এবার আমরা ওভারঅল কি পেলাম, তারপর দেখো লাস্ট যে দুটা, আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমার ক্রিকেট খেলা শেষ হয়ে যাবে। আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমার ক্রিকেট খেলা শেষ হয়ে যাবে, বা কালকে 10টায় স্টার্ট হবে, 11টার সময় খেলা শেষ হয়ে যাবে। ক্রিকেট ম্যাচ উইল বি, না, এটা যদি বলি আমি আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট, আমার ক্রিকেট খেলা শেষ হয়ে যাবে, আমার কালকে 10টার পর 11টার বা 10টার পরে খেলা শেষ হয়ে যাবে। আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট বাই 11 o'clock টুমোরো মর্নিং, মানে কালকে সকালবেলা 11টার ভিতরে আমার খেলা শেষ হয়ে যাবে। আই উইল হ্যাভ প্লেড ক্রিকেট বাই 11 AM।
মানে কালকে 11টার আগে আমার ক্লাস শেষ হয়ে যাবে। হি অর শি উইল হ্যাভ প্লেড ক্রিকেট, তারও 11টার আগে ক্লাস শেষ হয়ে যাবে, তারও নয়, তার 11টার আগে বা 12টার আগে বা 1টার আগে বা বিকালের আগে খেলা শেষ হয়ে যাবে বা 6টার আগে খেলা শেষ হয়ে যাবে। হি উইল হ্যাভ প্লেড ক্রিকেট বাই 6 o'clock 6 PM। এইভাবে আমরা এটাকে লাইনগুলোকে বড় করতে, এইভাবে আমরা সেন্টেন্স চিনতে পারি। তারপরে দেখো আই উইল হ্যাভ বিন প্লেয়িং, আই উইল হ্যাভ বিন প্লেয়িং, আমরা ওইটার বেশি ব্যবহার করি না, একদম ওইটাও ব্যবহার করি না। এরপর কিছু কিছু রয়েছে যেমন এই টেন্সটাও আমরা বেশি ব্যবহার করি না, কিন্তু বলার স্বার্থে শেখার স্বার্থে আমরা বেশি কথা এটাও বেশি বলি না, আমরা 7 থেকে 8টা টেন্সের মধ্যেই দৈনন্দিন জীবনের কথাবার্তা বলে থাকি। আই উইল হ্যাভ বিন প্লেয়িং মানে আমি কালকে থেকে খেলতে থাকবো, কালকে আমি 10টা থেকে খেলতে থাকবো। আই উইল হ্যাভ বিন প্লেয়িং ক্রিকেট সিন্স 10 o'clock, সিন্স 12 o'clock, 2 ঘন্টা ধরে খেলতে থাকবো, আগামীকালকে আমরা 2 ঘন্টা ধরে খেলতে থাকবো। এবার আমরা ভার্ব চেঞ্জ করলেও আমরা অনেক ধরনের ভার্ব লাগাতে পারি, যেমন প্লেয়ার জায়গাতে আমরা এখন দৌড়াতে লাগাতে পারি, দৌড়া। আমি যদি এখন রান লাগাই, রান, RUN রান, ওয়াক, WALK ওয়াক, স্টাডি, STUDY স্টাডি। এইভাবে আমরা অন্যান্য ভালো লাগাতে পারি। আই স্টাডি আমি খেলি, হি স্টাডিজ সে খেলে, আই রান আমি দৌড়ি, হি রানস সে দৌড়ে, হি রানস। তারপর আই এম রানিং, দে আর রানিং, হি ইজ রানিং, আই হ্যাভ বিন রানিং সে দৌড়াচ্ছে, I have run, কারণ রান এটার ভার্বের 3টা রূপ, রান, রেন, রান, 3টা রূপই সেম। আর 4 নম্বরটা আইএনজি লাগিয়ে হবে, আর 5 নম্বরটা এস বাই এস লাগবে। তো I have run, he has run সে দৌড়েছে, I have walked, he has walked। এইভাবে আমরা সেন্টেন্সগুলোকে বৃদ্ধি করতে পারি। we can make lots of sentences. সো টেন্স আসলে কি, আমি ক্রিকেট খেলি, আমি বাংলায় বলার চেষ্টা করছি। দেখো, আমি ক্রিকেট খেলি, সে ক্রিকেট খেলে, আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলছি মানে খেলতেছি, সে ক্রিকেট খেলেছে, খেলা শেষ, পারফেক্টলি শেষ, প্রেজেন্ট পারফেক্ট, এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ক্রিকেট খেলছি, আমি ক্রিকেট সকাল থেকে খেলছি বা 2 ঘন্টা ধরে খেলছি। এটা হলো আমি ক্রিকেট খেলছি, কিন্তু এখানে আমি সময় উল্লেখ করে দেব, আমি ক্রিকেট খেলছি, সকাল থেকে খেলছি বা 2 ঘন্টা ধরে খেলছি। ওটা যখন আমরা আলাদাভাবে যখন ভাগ করে শিখবো, আমরা আবার আলাদা করে ভিডিও নিয়ে আসবে আমি যে আলাদা কীভাবে সেন্টেন্স হয়, প্রেজেন্ট পারফেক্টের ভিডিও আবার বানাবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসের সবগুলোর ভিডিও আমি আবার আলাদা করে বানাবো। কিন্তু এখন আমি ওভারঅল একটা ধারণা, I am trying to make you understand, I am trying to give you this concept, what kinds of sentences, what kinds of tenses are there. So এখানে হলো আমি ক্রিকেট খেলেছি, সেমই আমি ক্রিকেট খেলেছি, আর আমি এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট আর পাস্ট সিম্পল প্রায় সিমিলার। সো আমি ক্রিকেট খেলেছি, আমি ক্রিকেট খেলছিলাম, I was playing cricket, আমি ক্রিকেট খেলছিলাম, আমার ক্রিকেট খেলা, I had played cricket, আমি ক্রিকেট খেলেছি আর খেলেছিলামের মধ্যে there is little bit difference. So I had been playing cricket for 2 hours, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলছিলাম। তারপর কি, আমি ক্রিকেট খেলবো, ফিউচারে হবে সেটা, আমি ক্রিকেট খেলবো, I will play। তারপর আমি ক্রিকেট খেলতে থাকবো, I will be playing মানে আমি ক্রিকেট খেলতে থাকবো, I will have played cricket, আমার ক্রিকেট খেলা শেষ হয়ে যাবে, মানে আমার ক্রিকেট খেলা শেষ হয়ে যাবে কালকে 10টার আগে। তারপর আবার আমি ক্রিকেট খেলতে থাকবো, I will have been playing cricket, আমি 2 ঘন্টা ধরে ক্রিকেট খেলতে থাকবো, আমি 2 ঘন্টা ধরে কলকাতা যেতে থাকবো, 2 দিন ধরে কলকাতা যেতে থাকবো, আমি 3 দিন ধরে কলকাতা যেতে থাকবো। দ্যাট ইজ দ্য পয়েন্ট। সো I hope you have got some ideas, so I hope
আই হোপ আমার এই ছোট্ট ক্লাস থেকে তোমার যে টেন্স সম্পর্কে যে ধারণাটা একটু হলেও কনসেপ্টটা তুমি বুঝতে পেরেছো। আবার আমি আবার নতুন করে প্রত্যেকটা টেন্সের ডিফারেন্স ইন্ডিভিজুয়ালি টেন্সের ক্লাস নিয়ে আসবো। সো লেটস সে গুড বাই।